এই যে ধাপে ধাপে পাঠ পড়তে হয় না পড়ার সময় চান করে? হুম, আচ্ছা। ম্যাজিক স্ট্রাকচার না? এখান থেকে আমাদের অনেকগুলো গ্রামার শেখা এখনো বাকি আছে। ধাপে ধাপে আমরা শিখবো। নাউন ফ্রেজ মানে হলো নাউন বড় করা না? কিভাবে বড় হয়? নাউনের আগে কথা বললে আবার হুম, আগে যে ডিটারমিনার হয়, কোয়ান্টিফায়ার হয়, পার্টিসিপল হয় না? পরে কি দিয়ে বড় করে? প্রিপোজিশন। দুই কমা, দুই হাইফেন, তারপর ব্র্যাকেট আর কি দেয়? এগুলা দেয় না? ওকে। এখন আমরা শিখি নাই ক্লজ। আজকে ক্লজ লাগতে পারে। তারপরে জিরান্ড আমরা এখনো শিখি নাই, এটা আমাদের লাগতে পারে। কিন্তু তোমাদের প্রিপোজিশন শিখাইছি না? ট্রান্সলেশন মেথডে প্রিপোজিশন শিখাই। আর্টিকেল না? ঠিক আছে, ওটা লাগবে না, ঠিক আছে। কিছু কিছু জিনিস আমরা শিখে নেব না। প্রিপোজিশনের জরুরি মেসেজ হলো মেন সাবজেক্টটা প্রিপোজিশনের পরে না হয়ে কোথায় হয়? আগে। আর প্রিপোজিশনকে নাউন পর্যন্ত মিলিয়ে পড়তে হবে, এরকম না পড়ছিলাম? অনেক প্রিপোজিশনের অর্থ পড়ছিলাম, যে অফ, টু মানে কাছে নিকট। ব্যাখ্যা, ছোট্ট একটা প্যাসেজ দিছি প্রথমে। পাসপোর্ট না? পাসপোর্ট অ্যাপ্লিকেশন, হ্যাঁ ঠিক আছে। এতগুলা, হোয়াট এভার ইট ইস। ব্যাস হলো 166 না? চলো 166, বিসমিল্লাহ। পাসপোর্ট অ্যাপ্লিকেশন নিয়ে কি বলা আছে না? প্রথমে এটা তো বড়, ভালোই আছে। কয়বার পড়ছিলেন ব্যাসটা বাসায়? 3-4 বার? পড়বেন যতবার ইচ্ছা হয় পড়বেন। হম। প্রথমে উনি বলছে যে you will need to fill in an application for a passport in the following circumstances. পাশে একটা কোলন সাইন দিছে না? কি বলছে বলো? if you are applying for a passport for the first time, if you wish to replace your current passport, if your passport has expired, or if it has been lost, or your application form must be completed in your own, হয়েছে না? আচ্ছা, এই পুরো বাক্যের মিনিং বের করার জন্য আমাদেরকে
দুইটা ওয়ার্ডের দিকে বেশি ফোকাস দিতে হবে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো ভার্ব। এটা একটু খুব একটা কঠিন না, বোঝা যায় অনেকটা না? প্রথম লাইনটা দেখো তো, এই পর্যন্ত পড়ে দেখো তো যে কি লেখা আছে। সার্কামস্ট্যান্স এরকম দেওয়া না আমাদের, ইউ উইল নিড টু ফিল ইন অ্যান অ্যাপ্লিকেশন ফর এ পাসপোর্ট ইন দ্য ফলোয়িং সার্কামস্ট্যান্স। এখানে আমাদের সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট কোনটা বলো, লিখে আনছেন না? এটা সাবজেক্ট, দাগাই নিবা যারা যারা লিখে আনছো। তুমি লিখে আনছো? ইটস ওকে, সমস্যা নাই। প্রথম তো তোমার জন্য হেল্প হবে, একটু কম পারি আমাদের জন্য তো হেল্প হবে। আর যারা অ্যাডভান্স তাদের জন্য আমরা স্বাধীনতা দিয়ে রাখি। হ্যাঁ, লিখলে আবার আমাদের স্পেলিংও ঠিক হয়ে যাবে না? তিনটা প্যাসেজে আমরা লিখে করাই, বাকিগুলো আর লেখাই না। ভার্ব কোনটা বলো? এখানে আমার দুইটা পার্ট হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব হয়ে গেল না আমাদের? আমাদের কিছুটা মিনিং চলে আসছে। রাবেশ বলো তো, ভার্বের পরে কি পাওয়ার কথা সাধারণত? এসএভি, ওডিএম, কি পাওয়ার কথা এরপরে? অবজেক্ট। অবজেক্ট পাইতে হলে ভার্বের কোন দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করবো? তোমার দরকার, বলো কি দরকার, তাই না? ইন দ্য ফলোইং সার্কামস্টেন্স। হ্যাঁ, তাহলে এখানে পুরোটাই আমার অবজেক্ট না? এটা দরকার, এটা অবজেক্ট, পুরোটা অবজেক্ট। এর মধ্যে তোমার প্রথম অবজেক্ট কোনটা? ফিলিং। তারপরের অবজেক্ট কোনটা? ফর থেকে কোন পর্যন্ত পড়বা? পাসপোর্ট একটা অংশ। আর ইন থেকে কোন পর্যন্ত পড়বা? নতুন একটা ওয়ার্ড শিখো, সার্কামস্টেন্স, পরিস্থিতি বা সিচুয়েশন। প্রিপজিশনকে কোন পর্যন্ত পড়তে হয়? নাউন পর্যন্ত। এই যে ফর থেকে, তোমার নাম জানে কি, আরিয়ানা, কোন পর্যন্ত পড়বা বলো তো? পাসপোর্ট। আর ইন কে কোন পর্যন্ত পড়বা? ফলোইং। এখন তাহলে তোমার এই বাক্যে আছে কয়টা পার্ট? সাবজেক্ট, ভার্ব, আর কি আছে? তোমারে আমি এই জিনিসটা শিখেছি যে ইংলিশ বাক্য এরকম হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টটা বড় হয়ে যায়, আর কোনটা বড় হয়ে যায়? অবজেক্টের জায়গায় কি হইতে পারে? কমপ্লিমেন্ট। সাবজেক্ট বড় হয় কিভাবে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। সাবজেক্ট বড় হয় সাবজেক্টের জায়গায়, তাই বাক্য বড় হয়ে যাবে না? আমাদের এই বাক্য কিন্তু দেখছি বড়, কিন্তু এটা কি হবে? সাবজেক্ট ভার্ব আর বাকিটা কি? তোমাকে একটা ফর্ম পূরণ করতে হবে, ফিল ইন, পূরণ করা। কি পূরণ করবো বলো তো? এবার একটা চিহ্ন দেওয়া আছে, দেখছো? কোলন না? সার্কামস্টেন্সেস গুলো কি কি কোলন দিয়ে ব্যাখ্যা করে দিছে। দেখো তো প্রথম সার্কামস্টেন্স কোনটা? একটা। সেকেন্ডটা দেখো তো, 3 নম্বর দেখো তো, আর 4 নম্বর দেখো। হ্যাঁ, তাই না? কয়েকটা সার্কামস্টেন্স আছে না? সার্কামস্টেন্স গুলো কমা কমা দিয়ে যোগ করে শেষেটার আগে তো কমা না, শেষের আগে কি দেয়? এন দেয় বা অর দেয় বা বাট দেয় না? এখানে কি দিছে শেষেটার আগে? স্যার কমাও তো দিছে, দেখ। আমরা তো এন এর আগে বা অর আগে কমা দিই না, আমরা দেই। আবার অনেক লেখক দেয়, এটা স্বাধীনতা। তুমি এন্ড এর আগে বা অর এর আগে বা বাটের আগে কমা দিবা কিনা, এটা তোমার স্বাধীনতা। ওকে, তাহলে আমরা প্রথম সিচুয়েশনটা পড়ি। এই সময় তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে নতুন পাসপোর্টের জন্য। ইফ একটা ক্লজ, তাই না? এই ক্লজেরও মেইন ওয়ার্ড দুইটা, দুইটা ওয়ার্ড কি কি বলো তো? সাবজেক্ট, সাবজেক্ট আর হলো ভার্ব। সাবজেক্ট কে? ইউ। ভার্ব বলো? অ্যাপ্লাই ফর, না? কোনো কিছুর জন্য আবেদন করা, ইংলিশ বলো? এবার অবজেক্ট বলো? এটা তোমার অবজেক্ট। আর সময় বলো? এই যে এক একটা পার্ট, এই পার্ট ধরে ধরে পড়বা পড়ার সময়। ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর এ পাসপোর্ট, ফর দ্য পাসপোর্ট। যদি তুমি পাসপোর্টের জন্য প্রথমবার আবেদন করো, তোমাকে ফর্ম পূরণ করতে হবে। সেকেন্ডে দেখো,
if you wish to replace your current passport এখানে আমাদের মেন ওয়ার্ড কয়টা বলো তা বলো সাবজেক্ট হচ্ছে ইউ আর ভার্ব দেখো যদি তুমি চাও তোমার নাম যেন কি ভাই জয় তুমি বলো তো একটা বাক্যের ম্যাজিক স্ট্রাকচার কি বলো এসএভি ওডিএম পিটিআর তুমি জানো না তাই না ওই যে বেসিক ক্লাসে করে নিয়ে জেনে নিবা এই যে এসএভি ওডিএম আর কোনটা জানো মাঝের গুলা হ্যাঁ আরিফ তোমার নাম আরিফ না বলো ভার্বের পরে সাধারণত কি পাওয়ার কথা অবজেক্ট পেতে কি দিয়ে প্রশ্ন করতে হবে প্রশ্ন করো তাহলে ইফ ইউ উইশ যদি তুমি চাও ভার্ব কোনটা কি চাও কি চাও কি চাও এটা অবজেক্ট তাহলে তোমার স্ট্রাকচারে দেখো সেই কমন জিনিস সাবজেক্ট ভার্ব আর কি যদি তুমি তোমার কারেন্ট পাসপোর্ট রিপ্লেস করতে চাও পরের ক্লাসটা দেখো এখানেও আমার মেন ওয়ার্ড কয়টা দুইটা না ঠিকই বলো তো সাবজেক্ট ভার্ব সাবজেক্ট কোনটা ইওর পাসপোর্ট না হ্যাঁ এর মধ্যে হেড ওয়ার্ড কোনটা বলো তো ইওর না পাসপোর্ট ভার্ব করো যদি তোমার পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায় মেয়াদ শেষ হয়ে গেছে না তোমার নাম যেন কি মনোলোভা হ্যাঁ অথবা পড়ো ইফ যদি এটা লস্ট হয়ে যায় অথবা কি হয়ে যায় এখানে আমার সাবজেক্ট কে ভার বলো আরেকটা আছে ভার কোনটা আচ্ছা আম, রবিন তুমি কি প্যাসিভ বাক্যের স্ট্রাকচার জানো প্যাসিভ বাক্য প্যাসিভ প্যাসিভ বাক্য আছে না কে কে জানো স্ট্রাকচারটা একজন দুইজন তিনজন চারজন ভালো তুমি বলো তো সাবজেক্ট বসে বসে যদি মডাল ভার্ব হয় মডাল ভার্বের পরে বি প্লাস বি থ্রি বসে হ্যাঁ আর বাকিগুলা গেলে বি ভার্ব হয় ওইখানে হচ্ছে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল তোমার নাম যেন কি ভাই নাই তোমার নাম নাই তোমার নাম মেহেদি তুমি বলো প্যাসিভ বাক্যের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মিস্টার জয় কি বললাম বলো তো টু বি ভার্ব মানে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার অথবা বিং বিন বিন প্লাস ভার্বের কি পাস্ট পার্টিসিপল বলো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভার্বের কি এটাকে আমরা কোন স্ট্রাকচার জানবো প্যাসিভ যেটা প্যাসিভ বাক্য সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল তোমার তো লেখা তো ভালো ভাই হুম। সুন্দর লিখছো দেখাইছো ভালো সাবজেক্টের পরে কি দিবা টু বি বি মানে কিন্তু হওয়া হ্যাভ হ্যাজ কি হওয়া মিনিং দেয় হ্যাঁ হ্যাভ হ্যাজ থাকা মিনিং দেয় না তাহলে টু বি ভার্ব না আচ্ছা হ্যাভ হ্যাজ কিন্তু টু বি না এই কটাই টু বি আটটা অ্যামিজার ওয়াজার আর কোনটা বি বিং বিং এরপরে কি দিবা ভার্বে পাস্ট পার্টিসিপল তোমার নাম মেহেদি না এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল না তোমার একটা প্রশ্ন করি দেখো তো এটা প্যাসিভ হয়েছে কিনা আই হ্যাভ রিটেন বলো তো নাকি প্যাসিভ হয়েছে রাইট রোট রিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল না সাবজেক্ট আছে কিন্তু কি প্যাসিভ হয়েছে কেন হয় না বলতে পারবা বলো টু বি নাই কি নাই হ্যাভ টু বি না এরপরে যদি বিন দিতাম এই যে, তাহলে প্যাসিভ হইতো হয়ে গেছে না আচ্ছা তাহলে প্যাসিভ হইতে কি লাগবে সাবজেক্ট লাগবে আর অবশ্যই কি লাগবে তারপরে প্যাসিভ বাক্য হবে সেন্স না বলো প্যাসিভ কি এটা সেন্টেন্স সেন্টেন্স হইতে কি লাগবে সাবজেক্ট টু বি আর কি লাগবে পাস্ট পার্টিসিপল তাহলে শুধু পাস্ট পার্টিসিপল দিলে প্যাসিভ হবে
না, ঠিক আছে, শুধু পাস্ট পার্টিসিপল কিন্তু প্যাসিভ না, তাই না? ঠিক আছে। আচ্ছা, এই বাক্যে দেখো তো সাবজেক্ট আছে, পাসপোর্ট না বলে কি বলছে? ভার বলো। এখানে টু বি আছে, আর পাস্ট পার্টিসিপল বলো লস, আবার স্টিলের পাস্ট পার্টিসিপল বলো। হ্যাঁ, মিস্টার জয়, বলো টু বি কোনটা এটার মধ্যে? যে কোনো একটা টু বি, কোনটা টু বি কও এখানে? বিন, হ্যাজ কিন্তু না। দেখো তো তোমার টু বি লিস্টের মধ্যে কোনটা ম্যাচ করে? হ্যাজ টু ম্যাচ করে না বিন ম্যাচ করে? বিন। আর ভার্বের পাস্ট পার্টিসিপল বলো লস্ট। অথবা কি, তাহলে প্যাসিভ বাক্য হইতে হইলে কি লাগবে? সাবজেক্ট লাগবে, আর কোনটা বলো? টু বি লাগবে, আর কি লাগবে? ভার্বে। তাহলে প্যাসিভ হবে, না কিন্তু প্যাসিভ হবে না। ওকে, যদি তোমার পাসপোর্ট হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, ইংলিশ করো তো। ইফ ইট হ্যাজ বিন লস্ট অর, এখানে একটা জিনিস শিখলাম, যে কোলন দিয়া অনেকগুলো লিস্টকে বর্ণনা করা যায়। কি দিয়া? কোলন দিয়া লিস্ট বর্ণনা করে বা ব্যাখ্যা দেয়। লিস্ট, অনেকগুলো সিচুয়েশনে পাসপোর্ট পূরণ করতে হবে, সে অনেকগুলো সিচুয়েশন কি কোলন দিয়া ব্যাখ্যা দিয়ে দিলা। কোলনের ব্যবহার তুমি অনেকটা পারছো, এখন তোমার 100% পারা দরকার না। লিস্ট বর্ণনা করবা কোলন দিয়া। আবার বলো, কি বর্ণনা করবা? লিস্ট বর্ণনা করবা কি দিয়া? কোলন দিয়া। লিস্ট বর্ণনা করবা। আচ্ছা, লিস্ট বর্ণনা করবা, এই এতটুকু লিখবা। টু এক্সপান্ড or give extra information about something or to describe a list. ইয়া ভালো, তুমি ছবি তুলছো কিন্তু অনেক ছবি দাও নাই, অ্যাড করো ছবি। রাফি ছবি অ্যাড করে। ইটস মি কে, আমাকে একটু জানাও তো ইটস মি কে। তোমাকে রিমুভ করে দেওয়া হবে ভাই। নিশাদ। জহিরুল হক, আপনি কোন ব্যাচের? ইটস মি, আপনি যে ইটস মি লিখছেন, কে আপনি? মানে পেজে নক করে তারপরে আসেন। ওকে, আচ্ছা, এবার তুমি কোনো জিনিসকে লিস্ট ডিসক্রাইব করবা, তাই না? আচ্ছা, আমার 3 জন বন্ধু আছে, লেখো তো আই হ্যাভ 3 ফ্রেন্ডস। এবার একটা কোলন দিবা, আই হ্যাভ 3 ফ্রেন্ডস। আই হ্যাভ 3 ফ্রেন্ডস লিখে দিয়েছো না? এবার কোলন দিয়ে 3 জনের নাম দিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, কোলন দিয়ে 3টা বন্ধুর নাম দিয়ে দিলাম। আই হ্যাভ 3 ফ্রেন্ডস, এই যে আই হ্যাভ 3 ফ্রেন্ডস, স্যান্ডি, ক্যান্ডি অ্যান্ড ম্যান্ডি, ঠিক আছে, দিয়ে দিলাম আমরা। আচ্ছা, তারপর এরকম তুমি বললা, মিস্টার খান হ্যাজ 2 ওয়াইফ, খানের 2টা বউ আছে, কোলন দিয়ে দিয়ে দিলা স্যান্ডি অ্যান্ড, আমি 4 রকমের খাবার পছন্দ করি, বড় আই লাইক, কোলন দিয়া বলে দাও চা, সিঙ্গারা, চপ, চামচ। ওকে, এখন কিছু কিছু পরিস্থিতিতে তোমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হবে, কোলন মাইরা পরিস্থিতিগুলো বলে দিলা। হ্যাঁ, তাহলে কোলনের একটা মিনিং তুমি পারছো, এখন আমার মনে হয় পারবা না, ঠিক আছে। হ্যাঁ, ঢাকা শহরে কয়টা নদী আছে? একটা নদী, কোলন মাইরা করে দিলা দা বুড়িগঙ্গা, তাই না? তুমি ঢাকা শহর এত সুন্দর জিওগ্রাফিক জায়গায় অবস্থিত,
নদী দিয়ে ঘেরা, এরকম ভৌগোলিক অবস্থান খুব কম দেশে আছে। তুমি এই বুড়িগঙ্গা নদীর ওই পাশ দিয়ে লঞ্চে করে যেয়ে দেখো, দুই পাশে কি শুধু ফ্যাক্টরি বানাইছে না, অথচ চাইলে এটা অসাধারণ শহর বানানো যেত, লন্ডনের থেকে অবশ্যই ভালো হইতো, কারণ ওদের ওয়েদার তো খুব খারাপ, আমাদের তো ভালো। কিন্তু ম্যানেজ করা হয়নি এই দেশটাকে, না? ব্রিটিশরা থাকলে অবশ্যই ম্যানেজ করতে পারতো। ব্রিটিশরা খুব সুন্দর নগরী ঠগরি করতো, তাই না? হ্যাঁ, কিছু মানুষ যারা বুদ্ধিমান ছিল ওরা স্বাধীনতা চায়নি, হ্যাঁ, ব্রিটিশ শাসনের অধীনে থাকতে চাইছে, আর একটু বুদ্ধি শুদ্ধি ছিল, ঠিক আছে? আহ, তোমার তোমার দরকার, বলো কি দরকার, অবজেক্ট বলো তো। এবার 1 নম্বর পরিস্থিতি কোনটা? 2 নম্বর, 3 নম্বর। এখানে কিন্তু তোমার প্যাসিভ একটা ভাব আসে, মিস্টার জয়, দেখো তো পাস্ট পার্টিসিপল আছে, আর এটা কি, এটা কি টু বি? এটা প্যাসিভ না। যদি তোমার পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে যায়, এইটা প্যাসিভ। কোনটা? হ্যাজ থাকুক পারফেক্টের জন্য। পরের বাক্যটা সহজ আছে, 2বার পড়ো, ছোট করে পড়ে যাও, বলো ইওর অ্যাপ্লিকেশন ফর্ম। আবার পড়ো, ইওর অ্যাপ্লিকেশন। তোমার অ্যাপ্লিকেশন ফর্ম তোমার হাতে পূরণ হইতে হবে, তাই না? এখন এই বাক্যেরও 2টা অংশ না মেন, কোন 2টা বলো তো? ভার্ব খুঁজো। ভার্ব মোটামুটি বড়, এখানে সাবজেক্ট কোনটা? এখানে মেইন ওয়ার্ড হলো ফর্ম, আরেকটু বড় করো, আরেকটু বড় করলাম, এদের প্রিমোডিফাই না, সাবজেক্ট একটু বড় হয়েছে, এটা ভার্ব, তাই না? সাবজেক্ট আর ভার্ব। জয় বলো, প্যাসিভ হইতে কি কি লাগে বাক্য হইতে? ফ্রেজ না কিন্তু, সেন্স না, বাক্য হইতে সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট আছে না? টু বি আছে, মডাল আছে, থাকো, কিন্তু বি তো আছে, পাস্ট পার্টিসিপল আছে, দেখো তো, প্যাসিভ বাক্য হয়েছে। হ্যাঁ, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই পূরণ হইতে হবে, বলো মাস্ট বি। আচ্ছা, ওকে, মিস্টার ফয়সাল বলেন, এরপরে আর কি কি থাকতে পারে ভার্বের পরে? অবজেক্ট নাই, কারণ কমপ্লিমেন্ট বা ইত্যাদি থাকে। এখানে দেওয়া আছে, কিভাবে এর উত্তর দেওয়া আছে, পড়েন। এই পুরোটা একসাথে, পুরোটা একসাথে কেন? কে কে পারবো আমরা, বলো প্রিপোজিশন কে কোন পর্যন্ত পড়তে হয়? হ্যান্ড রাইটিং নাও। আবার এই 3টা 4টা ওয়ার্ড পড়লে মনে হয় এটা একটা মিনিং দিচ্ছে। আবার আরেকটা গ্রামার দিয়েও বোঝানো যায়, বলো এম মানে হলো অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে কার সাথে। M1 মানে হলো কিভাবে, আর M2 মানে কি? বারবারে প্রশ্ন করো, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ হবে কিভাবে, পূরণ হবে। তাহলে এই বাক্যে 3টা পার্ট আছে, সাবজেক্ট পার্ট, ভার্ব পার্ট, একটা অ্যাডভার্ব পার্ট। এটা কিন্তু অ্যাডভার্ব না, অ্যাডভার্ব অফ ম্যানার। তোমার এটা মুখস্থ করেছিলাম, 4টা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, কিভাবে, কোথায়, কখন, যে কিভাবে দিয়ে পেয়ে গেছি। বাক্য সহজ, এটা আমাদের কোনো ঝামেলা নাই। শেষ। পরের সেন্টেন্স বলতেছে যে অ্যাজ প্রুফ অফ ইউর সিটিজেনশিপ এবং আইডেন্টিটি ইউ মাস্ট এনক্লোজ আইদার ইউর পাসপোর্ট অর ইউর বার্থ। আচ্ছা, না এটাই 2বার পড়ো নিজে থেকে, ঠিক আছে? আরেকবার পড়ে যাও, তাহলেই হবে আমাদের, হ্যাঁ। সহজ বাক্য, খুব একটা ঝামেলা নাই, তাই না? বলো তো এ বাক্যে মেন ওয়ার্ড কয়টা? 2টা, সেই 2টা ওয়ার্ড খুঁজবা। না, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট খুঁজো। আচ্ছা ফয়সাল তুমি দেখো তো, আর জয় দেখো তো, অ্যাজ আছে না?
অ্যাজ হলো প্রিপোজিশন, অ্যাজ হলো প্রিপোজিশন। কনজাংশন অর্থেও এর ব্যবহার আছে, প্রিপোজিশন অর্থে এর অর্থ কি দাঁড়ায়? কনজাংশন হইলে হয় কারণ বা যখন। তো আমরা মানুষ হিসেবে বলো অ্যাজ আ হিউম্যান বিং, ছাত্র হিসেবে অ্যাজ আ স্টুডেন্ট। ঠিক আছে, পাও নাই কে কে প্রিপোজিশনের ক্লাস তোমাদের মধ্যে? আপনি পান নাই, তুমি পাও নাই, ওই যে করে নিবা, এই যে তোমার থেকে তিনজন করে নেবা, 3টা বাজে যে ব্যাস হয়েছে না, ওখানে করে নিবা। আবার তোমার গ্রুপের মধ্যে রেকর্ড দেওয়া আছে না, ওখান থেকে করে নিতে পারো। তবে তুমি পরের ব্যাচে আবার করে নিও। অ্যাজ মানে কি? তাহলে আমাদের এখানে বলা আছে প্রমাণ হিসেবে বলো as। শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে না, সাবজেক্ট দিয়ে তো শুরু হয় নাই, তাহলে কোথাও না কোথাও কথা শেষ হবে না? কোথায় শেষ হয়েছে বলো তো? শেষ হয়েছে তো কমা দিছে, এটা কিন্তু সাবজেক্ট নাই। কেন নাই কও তো? প্রিপোজিশনের পরে কি হয় না? তাহলে তুমি আর মেন সাবজেক্ট খুঁজে বের করবো। আরে হ্যাঁ, এই হলো তোমার মেন ওয়ার্ড, ইউ ভার্ব পড়ো, এটাই হলো বাক্য। এটা সাবজেক্ট, এটা ভার্ব। হয়েছে না? সাবজেক্ট আমার ভার্ব। হ্যাঁ, প্রথম অংশটুকু কিন্তু আমার মেন বাক্য না, মেন বাক্য এতটুকু, ইউ মাস্ট। আচ্ছা, এনক্লোজ এর পাশে আমি দেখো একটা সিনোনিম লিখে দিছি। এনক্লোজ মানে হচ্ছে দিয়ে দেওয়া। ওই যে তুমি যখন অ্যাপ্লিকেশন জমা দাও, সাথে অনেক কিছু দিতে হয় না? জন্ম নিবন্ধন, এসএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট, পাসপোর্টের জন্য, তোমার বাসায় বিদ্যুৎ বিল, আচ্ছা দিতে হয় না? আচ্ছা, কোনো কিছু জুড়ে দেওয়া, সাথে অ্যাটাচ করে দেওয়া, ইংলিশ বলো এনক্লোজ। পাশে আমি সহজ দুটো ইংলিশ লিখে দিছি, ইনক্লুড অথবা অ্যাড। তুমি দিয়ে দিবা সাথে, ইউ মাস্ট এনক্লুড। ঠিক আছে, এটাই কিন্তু আমার মেন বাক্য। মিস্টার নাইম, বলো মেন ওয়ার্ড কি? সিটিজেনশিপ না, একটা বাক্যের মেন ওয়ার্ড দুইটা, কি কি বলো তো? সাবজেক্ট পার্ট, ভার্ব। তোমাকে দিয়ে দিতে হবে, সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট পাইতে পারি না? ভার্বের প্রশ্ন করবা না দুইটা ওয়ার্ড দিয়া? কি বা তুমি দিয়ে দিবা, কি দিয়া দিবা বলতো? এটা নিচে দাগ দিয়ে লেখা হলো অবজেক্ট পার্ট। তাহলে এ বাক্যে 3টা পার্ট, সাবজেক্ট পার্ট, ভার্ব পার্ট, আর শেষেরটা কি পার্ট? মনে রাখা বলো তো, এই অবজেক্টের মধ্যে মেন ওয়ার্ড কোন দুইটা? হ্যাঁ, পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, তাই না? দুইটা যোগ করছি কি দিয়া? এই যে আইদার অথবা অর। ঠিক আছে, তাহলে তুমি দিয়ে দিবা, তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের সময়। বলো হয় কি দিতে হবে? আগের পাসপোর্ট থাকলে আগের পাসপোর্ট দিবা, অথবা কি দিবা? এবার বাক্য তো সাবজেক্ট দিয়ে শুরু হয় নাই, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। প্রিপোজিশনাল ফ্রেজটা পড়ো, অ্যাজ প্রুফ অফ ইয়োর সিটিজেনশিপ, অ্যান্ড অ্যাজ মানে হিসেবে, প্রমাণ হিসেবে ইংলিশ করো, পোস্ট মডিফাই করো। তুমি যে নাগরিক এবং তোমার যে পরিচয় আছে তার প্রমাণ হিসেবে, প্রমাণ ইংলিশ কি? এই হচ্ছে বাক্য, তোমাকে দিয়ে দিতে হবে। এবার তুমি এক কাজ করো, প্রিপোজিশনাল এই ফ্রেজটা শুরুতে আছে না বাক্যের, শেষে পড়ো তো। বাক্যটা আগে পড়া, এটা শেষে বলো তো। বলো ইউ মাস্ট এনক্লোজ আইদার ইওর পাসপোর্ট অর ইওর বার্থ সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ ইওর সিটিজেনশিপ, অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজটা শেষে দিলেও তো পারে, লেখো, পারতো না? ইচ্ছা, সে সাবজেক্ট দিয়ে শুরু করে নাই, সে প্রিপোজিশন দিয়ে শুরু করছে। প্রিপোজিশন দিয়ে শুরু করলে ওই প্রিপোজিশনাল অংশটা শেষ হইলে কি দিতে হয়? একটা, এটা একটা ট্রেডিশনাল নিয়ম। আচ্ছা গেল। ধরো আমি এই ব্যাপারটা তোমার লিখে বুঝাই এরকম করে, খেয়াল করো আমার খাতাটা দেখো, আমার এটা অ্যাস কি লিখলাম বলো তো? অফ ইয়োর সিটিজেনশিপ অ্যান্ড আইডেন্টিটি। বলো তো এই পর্যন্ত দিলে কি বাক্য হবে? বাক্য দিলে কি লাগে? এখন আমার কি নাই? সাবজেক্টও নাই, তাহলে আমাকে সাবজেক্ট ভাব দিতে হবে। চলো দেওয়া শুরু করি। হ্যাঁ, কিছু একটা অর্থ হয়েছে না, তোমাকে দিতে হবে। এবার অবজেক্ট দিয়ে দাও, তাহলে বাক্যটা কমপ্লিট হবে না? ইউ মাস্ট এনক্লোজ, তোমাকে দিতে হবে।
এখন আমরা অবজেক্ট দিই, কি কি দিতে হবে? আইদার ইয়োর পাসপোর্ট or your birth certificate. ডান, ঠিক আছে। এটা বাক্য হয়েছে না? পরের সেন্টেন্স পড়ো। অল ডকুমেন্টস, ঠিক আছে। হ্যালো, মাস্ট বি অরিজিনাল, পাশে কি বলছে? দিস উইল বি। তুমি একটা পাংচুয়েশন শিখছো, কোলনের ব্যবহার শিখছো না? শেখ হাসিনার 2 জন সন্তান আছে, কোলন নাম বলো। অ্যান্ড পুট, কোলন মাইরা দিয়ে দিও, তাই না? এতে সহজ হয়ে গেল না? কোলন দিলে, পাংচুয়েশনের ব্যবহার করলে অনেক শব্দের ব্যবহার কমে যায়, এই জন্য কোলন দেওয়ার সুবিধা। আমার 4 জন বন্ধু আছে, নেমলি। নেমলি দিলে আমার একটা ওয়ার্ড দিতে হয় না, আর আমি নেমলি না দিয়ে কি দিয়ে দিলাম? কোলন, সহজ হয়ে গেল না? এই বাক্যে মাঝখানে অ্যান্ড দিয়া পড়ো তো, বলো অল ডকুমেন্টস অ্যান্ড। লেখক অ্যান্ড দিয়া লিখলে পারতো না, তার মন চাইছে আমি অ্যান্ড না দিয়া সেমিকোলন মেরে দিয়ে দিম। সমজাতীয় বাক্য বা ফ্রেজ যোগ করার জন্য সেমিকোলন। তাই নতুন একটা পাংচুয়েশন শিখলা। কি শিখলা? সেমিকোলন। সেমিকোলন দিয়ে কি করবা? হ্যাঁ, যোগ করবা, যোগ করবা। আচ্ছা, কি যোগ করবা? স্যার আমি তো জানি না কি যোগ করবো। এই যে দেখে নাও, টু কানেক্ট। এবিসি না, আজকে থেকে না, আমাদের এটা শুরু হবে সম্ভবত 6 তারিখ থেকে, হ্যাঁ। রবি মঙ্গল বৃহস্পতিবার না, এটা হবে শনি সোম বুধবার। রবি মঙ্গল বৃহস্পতিবার পুরোটাই আমাদের 6টা ব্যাচ চালু আছে। শনি সোম বুধবারে ওকে, যে 6 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, বলো কোন জিনিস যোগ করার জন্য? অ্যান্ড এর পরিবর্তে কি বসাইতে পারবা? she doesn't live in বাংলাদেশ সেমিকোলন, she lives in ইন্ডিয়া। হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এরকম পড়ো। অল ডকুমেন্টস, সহজে বাক্যে সাবজেক্ট কোনটা? এটা তোমার সাবজেক্ট পার্ট, ছোটই আছে। এর মধ্যে হেড ওয়ার্ড কি আবার? অল কিন্তু প্রিমোটিভ হয় না? ভার্ব পড়ো। মাস্ট বি কিন্তু ভার্ব। এই দুইটা পড়ো তো, অল ডকুমেন্ট মাস্ট বি, এতটুকু পড়লে অর্থ ক্লিয়ার হয়, দেখো তো। কমপ্লিট হয়েছে? তাহলে বাকিটার নাম কি? কমপ্লিমেন্ট, অবজেক্ট না। কমপ্লিমেন্ট, অবজেক্ট না কেন? কারণ অবজেক্ট হলে ওটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর প্যাসিভ করা যায়, কিন্তু এটা তো প্যাসিভ হয় না। সব ডকুমেন্টকে কি হইতে হবে বলো? বাক্য শেষ। এবার নতুন বাক্য পড়ো।
These will be returned with your first. এখানে আবার সাবজেক্ট কোনটা? দিস। এটা আবার সহজ একটা ওয়ার্ড। ভার বলো। এবার জয় বলবো, অন্যরা দেখি। জয় বলো, দিস উইল বি রিটার্ন, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? তুমি বলো, ঠিক আছে? কিভাবে বুঝলা তুমি? বলো, প্যাসিভ বাক্য বুঝলা কিভাবে? অবজেক্ট না, অবজেক্ট তো নাই। এই যে এতটুকু জায়গা, দিস উইল বি, এতটুকু পুরা বলো, দিস উইল বি রিটার্ন। আচ্ছা, চেষ্টা করো। তুমি প্যাসিভ বাক্যের স্ট্রাকচারটা লিখছো না কিছুক্ষণ আগে? কি লিখছো বলো তো? সাবজেক্ট লিখছো দিস, তুমি ভার বলো উইল বি, পাস্ট পার্টিসিপল বলো। তাহলে বলো প্যাসিভ কেন? আচ্ছা, রবিন বলো তো কেন এটা প্যাসিভ? রিটার্ন কি কি আছে? প্যাসিভ বাক্য হইতে হইলে কি কি লাগবে? সাবজেক্ট লাগবে, আর কি লাগবে? টু বি লাগবে। টু বি কোনটা? ওই যে উইল বি, বি। উইল কিন্তু না, বি। আর পাস্ট পার্টিসিপল কোনটা? হ্যাঁ, তো এটা অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? প্যাসিভ। জয় বলো তো কেন প্যাসিভ বাক্য? সাবজেক্ট আছে, উইল বির কারণে না, বলো। সাবজেক্ট আছে, টু বি আছে, আর কি আছে বলো? ভার্বের এই তিনটা থাকার কারণে কি? দিস উইল বি রিটার্ন, তুমি বলো দিস দা একটা বুঝায় না অনেকগুলো বুঝায়? কারে বুঝাইছে? এ বাক্যের মেন ওয়ার্ড কিন্তু এই কটা, সাবজেক্ট আর কোনটা? এবার তোমার একটা কোশ্চেন করি, উইথ থেকে কোন পর্যন্ত পড়বা? কেন পড়বা বলো তো? প্রিপোজিশনকে নাউন পর্যন্ত মিলিয়ে পড়তে হবে। উইথ পড়লে থামা যাবে না, উইথ কে কোন পর্যন্ত? এটা একটা অংশ। এখানে কয়টা অংশ? সাবজেক্ট, ভার্ব, আরেকটা অ্যাডভার্ব অফ ম্যানার বা কখন। এগুলা ফিরাই দিব, কখন ফিরাই দিব? উইথ ইয়োর, তোমার পাসপোর্টের সাথে ফিরাই দিব। শেষ বাক্য, দুইটা বাক্য, এটা অত করা কঠিন না। বলো কি লিখছি? এখন যদি আমি ডকুমেন্ট লিখি, ডকুমেন্ট লিখবা না ডকুমেন্টস লিখবা? কেন লিখবা? কি দিলাম বলো? টু বি ভার্ব না? এই এতটুকু বললে তো অর্থ হয় না। কমপ্লিট করি, সব কি হইতে হবে? অরিজিনাল হইতে হবে, নতুন বাক্য। দিস উইল বি, কি কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে, টু বি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? প্যাসিভ ভার্ব। এগুলা ফিরিয়ে দেবে, এবং কখন ফিরিয়ে দেবে সেটা দিয়ে দিলাম, উইথ ইউর পাস্ট। ডান। পরের লাইনটা পড়বা দুইবার। দ্য স্ট্যান্ডার্ড টাইম process an application is up to 10 working days. The standard time to process an application is up to 10 working। ম্যাডামের নাম যেন কি? সুমি না? সুমি ম্যাডাম বলেন তো, এই বাক্যের ভার্ব কি? হ্যাঁ, ভার্বটা কি? ওয়ার্কিং ভার্ব। শুধু ওয়ার্কিং, ধরেন আই ওয়ার্কিং বাক্য হয় না, আই এম ওয়ার্কিং বাক্য হয় না, না? আচ্ছা, চেষ্টা করেন, তাই না? হ্যাঁ, এবার পার্সন ইজ, ইজ যেহেতু ভার্ব, তাহলে এই পুরাটা আমার সাবজেক্ট, তাই না? আচ্ছা, আপনি বলেন তো এখানে হেড ওয়ার্ড কোনটা, দেখি আপু পারে কিনা শুনে। আলহামদুলিল্লাহ, অনেকটাই পারছেন, কিন্তু এটা কার পরে আছে? তাহলে আই একটু ট্রাই করেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার হেড ওয়ার্ড কোনটা বলেন? এবার মিনিং বের করার জন্য আমাদের জন্য জরুরি ওয়ার্ড হলো দুইটা, সাবজেক্ট আর ভার্ব। টাইম ইজ 10 ওয়ার্কিং ডেজ। এবার টাইমকে প্রি মডিফাই করো। প্রি মডিফাই মানে টাইমের আগে কথা, পোস্ট মডিফাই করো। পোস্ট মডিফাই কি দিয়ে হয়েছে? রিলেটিভ ক্লজ দিয়ে না প্রিপোজিশন দিয়ে? একটা অ্যাপ্লিকেশন পূরণ হইতে, কমপ্লিট করতে সাধারণ সময় লাগে, ইংলিশ করেন। সাধারণত যে সময়টা লাগে, ভার বলেন। এবার কমপ্লিট বলেন। এবার মিনিং হয়েছে আমাদের কোন জায়গায়?
10 ওয়ার্কিং ডেজ, তাই না? কনজাংশন হয়েছে মনে হচ্ছে, যে সমস্যা নেই, আবার বুঝি। তুমি বলো, এটা রবিন, এখানে হেড ওয়ার্ড কে? টাইমকে বড় করা যায় না? কিভাবে বড় করা যায়? হেড ওয়ার্ডের আগে কথা বললে আগে কি বলছে, পরে কি বলছে? একটা অ্যাপ্লিকেশনকে প্রসেস করতে সাধারণত লাগে, টাইমটা হলো এই পরে এটা পড়ো, ঠিক আছে? এখানে হেড ওয়ার্ড বলো, ওয়ার্কিং না ওয়ার্কিং ডেজ? হেড ওয়ার্ড কোনটা তাহলে বলো? তাহলে এবার বলো, টাইম হলো দিন, কোন দিন? কর্মদিবস, ছুটির দিন না। আর একটু বড় করো, পর্যন্ত ইংলিশ বলো। তাহলে এবার বলো, একটা অ্যাপ্লিকেশন প্রসেস হইয়া তুমি জমা দিলা, নতুন পাসপোর্ট পাইতে তোমার কয়দিন পর্যন্ত বয়া থাকতে হবে? এই বাক্যের মিনিং বোঝার জন্য আমার ব্রেনের মধ্যে মাইক্রো কোন কোন ওয়ার্ড গুলো আলাদা করে সেপারেট করছি আমি। টাইম ইজ ডেজ, টাইম ইজ ডেজ। আচ্ছা, তাহলে লম্বা লম্বা বাক্যের মিনিং তৈরি করা আমার জন্য ইজি হবে না? দা স্ট্যান্ডার্ড টাইম, এর মধ্যে হেডওয়ার্ড কে? টাইম। চলো টাইমটা প্রিপোজিশন দা বড় করি, তো প্রসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন। এ পর্যন্ত দিলে কি বাক্য হবে? ভাব দিতে হবে না? কি দিলাম? ইজ দিলেও তো হয় না, আরো কিছু দিতে হবে না? আপ টু 10 ওয়ার্কিং ডান। 10 দিনের মধ্যে তুমি ফেরত পাবা না? প্রসেসিং তারা কবে শুরু করে, সেটা হলো পরের সেন্টেন্সে দেওয়া আছে। এখানে একটা সুন্দর ইংলিশ আছে। The processing begins from when we have received the completed application form. Applicants should expect delays if the passport office receives a form with missing information. Extra time should be allowed for delivery to and from passport office. ভালো কথা। তারা তোমার 10 দিনে ফেরত দিব না? 10 দিনে দিয়ে দিব। আচ্ছা, এখন 10 দিন যে, ওনারা 10 দিন কবে থেকে কাউন্ট করবো, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাদের প্রসেসিং শুরু হয় কবে থেকে বলো তো? when you have received the completed application form, তোমার ফর্মটা মিসিং তথ্য আছে, ওই দিন থেকে শুরু হবে না। তখন তারা ওই মিসিং তথ্য, তোমার আইডি টাইডি খুঁজে খুঁজে কালেক্ট কইরা, তারপর পূরণ কইরা আর 2 দিন নিয়ে নিস। ওই দিন পরে তোমার কমপ্লিট ফর্মটা পুরোপুরি কমপ্লিট হয়েছে, তারপর তোমার প্রসেসিং করা শুরু করবে। হুম। আচ্ছা, আবার পড়ো, বলো দা প্রসেসিং। আচ্ছা, তাই না? সকাল থেকে বলো, ফ্রম মর্নিং, তাই না? বরিশাল থেকে, ফ্রম। এখন একটা একটা ওয়ার্ড পড়তাম, এখন এই এই জায়গায় ফ্রম এর পরে আর একটা ওয়ার্ড পাচ্ছ না, কি পাচ্ছ? বাক্য পাচ্ছ না? এটা একটা সুন্দর জিনিস শিখবো আমরা। এখানেও আমার মেন ওয়ার্ড কোনটা? সাবজেক্ট, আর কোনটা? ভার্ব। সাবজেক্ট কোনটা বলতে পারবা নাকি? উই হ্যাভ, তাই না? আমি কি আপনাদের বুলেট পড়াইছি, মরা বাক্য পড়াইছি? বুলেট পড়াইনি না? আচ্ছা, ইটস ওকে। বুলেট না? চলেন এখন আপনাদের বুলেট শিখাবো। আচ্ছা, বুলেট দিয়ে আমাদের হবে কি না? আমরা আয়া শিখতে আসছি, বুলেট জানা দরকার নেই। আচ্ছা, বুলেট কি না? তুমি একটা বাক্যের মধ্যে একাধিক বাক্য পাচ্ছ, এখন তোমার মেন বাক্যটা আইসোলেট করতে হবে। মেন বাক্য আইসোলেট করার উপায় হলো, কনজাংশনই হলো বুলেট। কোন কনজাংশন ছাড়া? ফ্যান বয়েস ছাড়া। কোন ছাড়া? ফ্যান বয়েস কাকে বলে? বলো, এফ মানে ফর, এ মানে অ্যান্ড, এন মানে নর, বি তে বাট, কয়েকটা বলো, ও তে অর, তারপরে গাও, ওয়াই তে ইয়েট, এস মানে কি?
সো এগুলা ছাড়া আরো যে কনজাংশন আছে না, আফটার, অলদো, as if, as though, because, before, even though, if only, in order that, just as, now, okay, হ্যাঁ, now that, once, provided that, rather than, since, so that, ঠিক আছে, দ্যাট তো পড়াই হয়েছে, দো, till, until, although, when, whenever, where, who, because, দেওয়া আছে না, since, এগুলার নাম হলো বুলেট। নাম কি? তুমি যে কনজাংশন শিখে আসছো না, ওগুলাই, কোনগুলা ছাড়া? ফ্যান বয়েস ছাড়া যা আছে সবই হলো বুলেট। বুলেট বুলেট দিয়ে দেবো। এখন তুমি এটা পড়ো, বুলেট দিয়ে আমার কি লাভ হবে, পড়ো। বাক্যের আগে মানুষ মারা যায় না বুলেট দিলে, হলো বাক্য মারা যায় বাক্যের আগে বুলেট দিলে। বাক্যের আগে বুলেট দিলেও বাক্য কি করবে? মারা যাবে, ওটা ডেড সেন্টেন্স, মরা বাক্য। হ্যাঁ, এখন তোমার আহ মিথিলা কলকাতা যায়, তাই না? বাক্য না? মিথিলা বলো গোস টু, এটা আমার একটা জাতা বাক্য। কারণ বাক্যের আগে কি নাই, কোনো ঝামেলা নাই, একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে না? আচ্ছা, এ বাক্যটা মারালবো আমরা, বাক্যের আগে কি দিব কও? বুলেট দিব। ইফ দিলে মরে গেল গা, হোয়াই দিলে মরে গেল গা, হোয়েন দিলে মরে গেল, অলদো দিলে মারা যাবে। বুলেট দিলে বাক্যটা কি করবে? আমরা একটা সহজ বুলেট দিই, বলো। এখন আর এটা জাতা বাক্য না, এটা মরে গেছে। হ্যাঁ, এটা জাতা বাক্য না মরা বাক্য, বলো তো? আচ্ছা, মরা বাক্য আর স্বাধীন হইতে, স্বাধীনভাবে অর্থ দিতে পারে না, ও কোনো জাতা বাক্যের উপর নির্ভর হইয়া দিব, তাহলে এটা জাতা বাক্য দিই না? শি টেক্স নাড়ু, কোকোনাট নাড়ু ফর সৃজিত। যখন মিথিলা কলকাতায় যায়, সে নারকেলের নাড়ু নিয়ে যায় কার জন্য, বলো? পরের বাক্যটা বলো। এই বাক্যটার আগে কোনো বুলেট নাই, এটাই জাতা বাক্য না? তাহলে প্রথমে মরা বাক্য, আর পরে কি বাক্য? মরা আর জেতা এক লগে থাকলে সরল অবস্থা না জটিল অবস্থা, বলো? জটিল ইংলিশ বলো, কমপ্লেক্স। আর এটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স বাক্য কারে বলে, বলো তো? মরা বাক্য, জেতা বাক্য, যে বাক্যে মরা জেতা মিল্লা থাকে, ওটার নাম কি? আচ্ছা, এখন উদ্দেশ্য হলো মরা বাক্য আসল বাক্য না, জেতা বাক্যই আসল বাক্য। আচ্ছা, তোমার নাম যেন কি ভাই? জনি না? ঠিক আছে। আহ, আর তোমার নাম? শরীফ খান, হ্যাঁ। পাঞ্জাবি পড়া ভাই, তোমার নাম কি? রোকন। আচ্ছা, রোকন। রোকন বলো, মূল বাক্য কোনটা, মরাটা না জেতাটা? তাহলে বাক্য, মরা বাক্য কোনটা বলো, বাক্যের আগে কি থাকলে? ওইটা কি বাক্য? মরা জেতা মিললে কোন বাক্য? তাহলে স্যার সিম্পল কোনটা, একটা জাতা বাক্য? সিম্পল।
শুধু একটাই বাক্য এবং জেতা বাক্য, তাহলে ওটার নাম কি? আর কমপ্লেক্স কোনটা? মরা জেতা। স্যার একটা জেতা বাক্য 5-6টা মরা বাক্য, তাও তো মরা জেতা মিলছে তো, তাহলে কমপ্লেক্স। তাহলে স্যার কম্পাউন্ড কোনটা? বলো জেতা জেতা মাঝখানে ফ্যান বয়েস, জেতা জেতা কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, জেতা বাক্য আর মাঝখানে কি দিয়ে দিবা? ফ্যান বয়েস, তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল। হুম। তা এটা দিয়ে আমার কি লাভ হবো? আচ্ছা, মরা বাক্যের সাবজেক্ট আসল সাবজেক্ট না, জেতা বাক্যটাই আসল বাক্য। এই যে বাক্য তোমার যেখানে ছিলাম আমরা, the processing begins from when we have received the completed, এখানে এই উই হ্যাভ রিসিভ কিন্তু মূল বাক্য না, কারণ এই বাক্যে মরা মরা মরা, তাই না? ঠিক আছে, তাহলে আমার বাক্যের মূল বাক্য কোনটা বলো? দ্য প্রসেসিং বিগিনস। দুইটা ওয়ার্ড হলো মেন, একটা ভার্ব আর একটা সাবজেক্ট। ভার্ব বলো বিগিনস, আর সাবজেক্ট বলো আমাদের কাজ করা শুরু হয়। তারপরে প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না অবজেক্ট হয়? অবজেক্ট কি একটা ওয়ার্ড না একটা বাক্য? Yes, এটা নাউন ক্লজ। এখান থেকে পর্যন্ত টান দিয়ে রাখো নাউন ক্লজ। নাউন ক্লজ আবার কি কইলেন, ঠিক আছে না? ঠিক আছে, নাউন ক্লজ তোমাদের শিখাই দিই। একটা বাক্য যখন কিসের কাজ করে তখন তার নাম কি? ছোট্ট করে লিখে নিবা। বাক্য যখন সাবজেক্ট অবজেক্টের কাজ করে তখন তার নাম নাউন ক্লজ। বাক্য যখন সাবজেক্ট অবজেক্টের কাজ করে তখন তার নাম কি? রবিন, তাই না? রবিন জানে, ইংলিশ করো তো। রবিন চেনে না? তুমি কাকে চেনো বলো? মিথিলা, তাহসান, চিনো? দিয়ে দিলাম বাবা, মিথিলা। বলো এই বাক্যে কি কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর কি আছে? এখন অবজেক্ট কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড না দিয়া চলো এভাবে দিয়ে দিই। রবিন নোজ দ্যাট 2 + 2 = 4। তাই না, হয়েছে না? আচ্ছা, রবিন নোজ দ্যাট কি জানে? মিথিলা ইজ আ ফেমাস পার্সন। এবার রবিন তুমি বলো এই পরের বাক্যের সাবজেক্ট কি? রবিন না? ভার্ব কোনটা বলো? অবজেক্ট কি একটা ওয়ার্ড না একটা বাক্য? বাক্য যখন সাবজেক্ট অবজেক্টের কাজ করে তখন তার নাম কি? যেটা কিন্তু রিলেটিভ ক্লজ না, কি ক্লজ কও? বাক্যই কিসের কাজ করবো? এইটা একটা নাউন ক্লজের উদাহরণ, জাস্ট টান দিয়া লিখবা নাউন ক্লজের উদাহরণ। বাক্য কিসের কাজ করে? সাবজেক্ট অথবা তখন তার নাম হলো নাউন। এটা একটা পার্ট। আমার এখানে যাই না কি লাভ হইব, তুমি মনে করতে হইব তোমারে দ্যাট থেকে মিথিলা ইজ এ ফেমাস পার্সন একটা অংশ।
ব্রেনের ওই মেসেজটা দিবা, যেটা একটা অংশ। রবিন নোস কি জানে? পুরাটা একটা অংশ এটা জানি। আমার উদ্দেশ্য হলো বাকির মিনিং ধরা। লিখছ? শারিয়ান কি লিখছো বলো? লেখো নাই? বলো বাক্য যখন কিসের কাজ করে? সাবজেক্ট অবজেক্টের কাজ করে, তখন তার নাম কি? উদাহরণটা লিখছো? হ্যাঁ লিখছো? লিখছো। বাক্য কিসের কাজ করবে? তখন তার নাম কি? এখন সেটা ডাইরেক্ট ভার্বের অবজেক্ট হয় বা প্রিপোজিশনের অবজেক্ট হয়? এখানে প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশনের পরে কি ফ্রম মর্নিং লেখা না একটা বাক্য লেখা? পুরোটাই কি? পুরো বাক্যটা পড়ো। দ্য প্রসেসিং শুরু হয় কখন থেকে? শুরু হয় হোয়েন থেকে শুরু হয় না, উই থেকে শুরু হয় না, এই পুরা এই সময়টা একটা থেকে শুরু হয়। এই পুরোটা একটা ইউনিট, এই সময় থেকে শুরু হয়। ফ্রম থেকে শুরু করে পুরোটা একটা অংশ, একটা ইউনিট। ফ্রম মর্নিং বললে মর্নিং থেকে শুরু হয়। শুক্রবার বললে ফ্রম শুক্রবার, শুক্রবার থেকে শুরু হয়। কখন থেকে শুরু হয় বলো তো? এই পুরো অংশটা একটা মিনিট, একটা ইউনিট। দেখছো? আচ্ছা, এই মরা বাক্যের মেন সাবজেক্ট কে? এখানেও আবার মেন ওয়ার্ড দুইটা, একটা কি সাবজেক্ট, আরেকটা বলো ভার। বলো তো ভার কোনটা? হ্যাঁ, উই হ্যাভ রিসিভ না? আচ্ছা, তোমার নাম মেহেদি না? মেহেদি বলো তো সাবজেক্ট আর ভার্বের পরে কি পাইতে পারো? বলো সাবজেক্ট অবজেক্টের পরে কি থাকতে পারে? অবজেক্ট। অবজেক্ট পাইতে হলে ভার্বের কি দিয়ে প্রশ্ন করবা? প্রশ্ন করো তো, যখন আমরা পাই, বলো কি পাই, কি পাই, কি পাই, আচ্ছা মেহেদি বলবা এতগুলো অবজেক্টের মধ্যে হেডওয়ার্ড কে? যখন আমরা পাই কি পাই বলো? দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। হেডওয়ার্ড কোনটা? ফর্ম, ফর্ম, ফর্ম। ফর্মটা পাই। তাহলে তুমি মাইক্রো মিনিং করবা কিভাবে? সাবজেক্ট ভার্ব আর মেইন অবজেক্ট যখন আমরা হাতে পাই, ইংলিশ করো উই রিসিভড। কি পাই? প্রিমোটিভ হয়ে গেল। কি ফর্ম? আরেকটু প্রিমোটিভ হয়ে গেল। এটা কিন্তু ভার্ব না, পার্টিসিপল দিয়া প্রিমোটিভ হয়। অ্যাপ্লিকেশন ফর্মের আগে এক্সট্রা তথ্য। এই যে দেখো, বলো কি দিছে? এখানে হেডওয়ার্ড কে বলো? উইন্ডো। উইন্ডোর আগে দিছি না? এখন দিলাম, বলো এই ব্রোকেন কি ভার্ব না প্রিমোটিভ ভার্ব বলো তো? ঠিক একইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন অ্যাপ্লিকেশন ফর্ম? পার্টিসিপল দেয়া প্রিমোটিভ। না, বাক্যটা আবার পড়ো। প্রসেসিং শুরু হয় ইংলিশ কি? এই দুইটা ওয়ার্ড দিয়া ব্রেনে একটা মিনিং দিলা। কখন থেকে শুরু হয়? এখান থেকে শুরু হয়। যখন থেকে আমাদের হাতে পৌঁছায়। কি পৌঁছায়? একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যখন থেকে আমরা পাবো, ওই সময় থেকে আমরা প্রসেস করা শুরু। যে তোমার বাক্যটা লিখে বুঝাই, দ্য প্রসেসিং ভার্ব কোনটা বলো? এখানে আইএনজি ওয়ালা জিনিসটা সাবজেক্ট, ভার্ব হলো বিগিনস। এতটুকু দিলে আমার অর্থ হয় না, আমাকে আরেকটা কমপ্লিট অর্থ শুরু করতে হবে। কখন থেকে? ফ্রম। ফ্রমের পরে বাক্য দিয়ে দিলাম, ফাইন। বাক্য দিলে আবার নতুন করে কি দিতে হবে? ভার্ব দিবা। এরপরে অবজেক্ট দিতে হবে না? আচ্ছা, এখন তুমি 10 দিনে পেয়ে যাবা কিনা, তাই না? হ্যাঁ পেয়ে যাবা, কিন্তু তোমার আমাদের পাসপোর্ট অফিস হেড অফিসে আসবে, হেড অফিস থেকে আবার তোমার লোকাল অফিসে যাইতে আসতে একদিন সময় লাগবে না? অ্যাপ্লিক্যান্ট শুড এক্সপেক্ট ইফ দ্য পাসপোর্ট অফিস রিসিভস আ ফর্ম উইথ, না এটা অন্য তথ্য দিছে না? পরেরটা পড়ো, দুইবার পড়ো, আরেকবার পড়ো ভালো করে রাখিস। এক্সপেক্ট।
না বলো এক্সপেক্ট এক্সপেক্ট আশা করা এক্সপেকটেশন এক্সপেক্ট এক্সপেক্ট নাউন আছে না এক্সপেকটেশন expect applicants should expect delays if the passport office receives a form with missing information তুমি তো জানো আমরা জানি বাক্যের সাবজেক্ট বড় হয় আর কি বড় হয় অবজেক্ট বড় হয় সাবজেক্ট বড় হয় হেড ওয়ার্ডের আগে পরে কথা বললে অবজেক্টেরও হেড ওয়ার্ডের আগে পরে কি পড়ে কথা বললে লাইনগুলো কি হয়ে যায় বড় হয়। এখানে দুইটা অংশ আছে একটা হলো ইফ আলা একটা ইফ ছাড়া তাই না আমার মনে হয় তুমি পারবা তোমার মূল বাক্য কোন জায়গায় এই যে ইফের পরেরটা না ইফের আগেরটা ওটা মরা অংশ তাই না বাহ ঠিক আছে ওটা হলো আমার পরের অংশ এখন তোমার এই যে এই বাক্যের মধ্যে তোমার মেন ওয়ার্ড হলো দুইটা কি কি বলতো সাবজেক্ট পড়ো যারা যারা লিখে আনছো দাগাই নিবা এটা সাবজেক্ট ভার বলো টু এক্সপেক্ট এটা ভার এটা ভার্ব না বলো স্ট্রাকচারটা বলো এসএবি ওডিএম পিটিআর আচ্ছা ভার্বের পরে আমরা সাধারণত অবজেক্ট আশা করি না ভার্বের কি বা কাকে দ্বারা প্রশ্ন প্রধান অবজেক্ট পাওয়া যায় যে আবেদনকারী তার আশা করা উচিত বলো কি আশা করা উচিত ডিলেস দাগ দেয় এটা অবজেক্ট ঠিক আছে সেটা অবজেক্ট এর দেরি দেরি দিলে মানে দেরি 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 হবে তাই না দিলে মানে জানো দেরি হবে তো এবার অর্থ করো তো আবেদনকারীর কি আশা করা উচিত বলো যে দেরি হবে তার মেনে নেওয়া উচিত দেরি হবে আচ্ছা এই আশা করা মানে তুমি যে মন থেকে আশা করো ওই আশা করে না মানে তুমি ধরে নাও দেরি হবে ঠিক আছে আচ্ছা দেরি হবে এটা হলো অবজেক্ট তোমার একটা ভালো মিনিং হয়ে গেছে একদম ছোট বাক্য সাবজেক্ট ভার্ব আর কি এবার কম একটা বাক্য দিয়ে দিচ্ছে শর্তওয়ালা বাক্য ইফ তাই না ইফ ওয়ালা বাক্যটা বড় রিসিভস আ ফর্ম উইথ এই বাক্যেরও মেন ওয়ার্ড কোনটা দুইটা কি কি বলো তো সাবজেক্ট আর কোনটা ভার্ব ভার্ব খুঁজে বের করো সাবজেক্ট খুঁজে বের করো সাবজেক্ট হলো পাসপোর্ট অফিস এটা দাগ দিবা এটা আবার সাবজেক্ট ভার্ব আছে আবার রিসিভ রিসিভ হলো ভার্ব যদি পাসপোর্ট অফিস রিসিভ করে পায় সাবজেক্ট ভার্ব হয়ে গেছে না বলো তো এরপরে কি আশা করা উচিত আচ্ছা তোমার নাম রোকন না স্ট্রাকচারটা বলো এসএভি ওডিএম পিটিআর এখন তোমার ভার্বের পরে অবজেক্ট হওয়ার কথা না ভার্বের প্রশ্ন করো যদি পাসপোর্ট অফিস পায় বলো কি পায় কি পায় বলো কি পায় আ ফর্ম উইথ পুরাটা নিচে দাগ দিয়ে লেখো এটা অবজেক্ট মনোলোভা বলো এর মধ্যে হেডওয়ার্ড কে পাসপোর্ট অফিস যদি পায় কি পায় কি পায় কি পায় হেডওয়ার্ড কোনটা বলো তো কি পায় মূলত কি পায় ফর্ম 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 মূলত কি পায় ফর্মটা যদি পায় মিস্টার আরিয়ান ফর্মকে বড় করছি কিভাবে বলো ফর্মের আগে কি দিছি প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার কোনটা বলো পোস্ট মডিফায়ার কি রিলেটিভ ক্লজ দিয়ে করছি না প্রিপোজিশন দিয়া নাউনের পরে প্রিপোজিশন দিয়ে বড় করে দিছি ওই যে আমরা শিখছি নাউনের পরে প্রিপোজিশন দিয়া রিলেটিভ ক্লজ দিয়া বড় করে দিছি আচ্ছা যদি পাসপোর্ট অফিস একটা ফর্ম পায় কোন ফর্ম ইনফরমেশন ঠিক করে তুমি দাও নাই সে যদি ওই ফর্ম জমা দিয়ে আসো বাংলাদেশের তো তোমার পাসপোর্টে দিব না ওনারা অন্য দেশে আবার খুঁজা খুঁজা ট্র্যাক করে বাইর করে পূরণ করে তোমার দিয়ে দেব তাহলে দেরি করাইবো ঠিক আছে আচ্ছা অ্যাপ্লিক্যান্স সাবজেক্ট ভার্ব দিলাম শুড এক্সপেক্ট এবার অবজেক্ট দিলাম ঠিক আছে এই জায়গায় বাক্য একটা কমপ্লিট হয়েছে লেখক কমপ্লিট করে এর সাথে একটা শর্ত জুড়ে দিচ্ছে যে দেরি হবে কখন যদি if the passport office এবার ভার্ব দিবা receives a form with information মিসিং ইনফরমেশন আলা ফর্ম পাইলে দেরি হবে পরের বাক্য
নাও শীত করে ঠিক আছে পড়ো এক্সট্রা টাইম should be allowed for delivery to and from the passport office আরেকবার পড়ো এক্সট্রা টাইম হ্যাঁ এবার করা আরো তোমার মিনিং বের করার জন্য জরুরি কাজ কি কি চলো তাহলে সাবজেক্ট খুঁজে নাই আমরা এক্সট্রা টাইম এটা সাবজেক্ট পার্ট ভালো বলো শুড বি অ্যালাউড না আচ্ছা সুমি ম্যাডাম বলেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ কিভাবে বুঝছেন হ্যাঁ পরে পাস পার্টিসিপল আছে এটা বাক্য তাই না আমরা প্যাসিভ বাক্য আর প্যাসিভ সেন্সকে আউলায় ফেলবো না এটা কিন্তু বাক্য আবার সেন্স আকারেও দিতে পারে সেন্স হলে বাক্য হয় না বাট সেন্সটা প্যাসিভ এখানে হেডওয়ার্ড হলো টাইম তাই না আর প্রিমোডিফায়ার কোনটা should be allowed। বেশি সময় দিতে হবে না এবার ফর থেকে কোন পর্যন্ত বলবা বলো তো নাউন পর্যন্ত ফর ডেলিভারি একটা অংশ আবার টু পাশে কি দেওয়া আছে এন্ড তারপর এটা পড়ো এর অর্থ কি বলতে পারবা ডিরেকশনে এক্সট্রা টাইম দিতে হবে কিসের জন্য টু এর পরে প্রিপোজিশন না নাউন হবে না সেই নাউনটা কি বলো তো ফ্রম এর পরে নাউন হবে না নাউনটা কোনটা দুটারই কমন নাউন কে এই জন্য দুইবার না দিয়া টু অ্যান্ড ফ্রম দা বড় করে বলতে পারবা এটাতে টু এর পরে পাসপোর্ট অফিস বলবা আবার কি বলবা বলো তো এক্সট্রা টাইম শুড বি অ্যালাউড ফর ডেলিভারি টু দা পাসপোর্ট অফিস অ্যান্ড ধরো তুমি এখানে জমা দিলা আমাদের থেকে পাসপোর্ট অফিসে যাবে টু দা পাসপোর্ট ওইখানে হইয়া আবার এখানে আসবে এই জন্য তোমার কি দিতে হবে একটু এক্সট্রা টাইম দিতে হবে এখন তোমার ব্রেনের মধ্যে নিতে হইব যে টু আর ফ্রম এর পরে কি আছে স্যার আপনি কেমনে বুঝছেন প্রিপোজিশনের পরে না নাউন হয় এখানে প্রিপোজিশন কে এরপর তো নাউন দেয় নাই ফ্রম এর পরে তো নাউন দিছে তার মানে টু আর ফ্রম এর কমন নাউন দা পাসপোর্ট কারণ এন দিয়া যোগ করে দিছে আমি আম খাই সুমি আম খাই আই এন্ড সুমি ইটস যেন ইট ম্যাঙ্গো এরকম হয়ে যায় না এরকম এক্সট্রা টাইম শুড বি অ্যালাউড ফর ডেলিভারি টু অ্যান্ড ফ্রম দা হসপিটাল সাবজেক্ট দিয়ে দিলাম ভার্ব দিয়ে চলো একটু দিলেই তো হয়ে যেত না এক্সট্রা টাইম দিতে হবে অর্থ হয়েছে কিন্তু আচ্ছা আরেকটা দিলা ডেলিভারি কোথায় ডেলিভারি পাসপোর্ট অফিসে নিয়ে যেতে আর পাসপোর্ট অফিস থেকে আনতে একসাথে দিয়ে দিলাম টু অ্যান্ড ফ্রম দা পাসপোর্ট অফিস আচ্ছা তুমি একটু পুরনো পড়া মনে করো সবার আগে তোমার এই বেসিক সেন্টেন্স পড়াইছি না পৃথিবীর তোমারে পড়তে হবে পার্ট বাই পার্ট আর পৃথিবীর সবচেয়ে ছোট বাক্য কি দিয়ে তৈরি হয় ভার্ব দিলে কি বাক্য হয় ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে ভার্ব দিয়ে পড়ো কাম আরেকটা পড়ো নেও ইংলিশ বলো টেক আর দাও ইংলিশ কি গিভের একটা সিনোনিম বলো দাও ইংলিশ করো প্রোভাইড তো শুধু প্রোভাইড বললে এটা কিন্তু বাক্য হয়ে গেছে প্রোভাইড দিয়ে কি বাক্য হয়েছে সাধারণ বাক্য না ইম্পারেটিভ বাক্য আসো কাম ইম্পারেটিভ বাক্য হয়ে গেছিল কাম হিয়ার বললেও হয়েছে না পরের প্যারাগ্রাফটা বললো প্রোভাইড প্লিজ প্রোভাইড টু আইডেন্টিক্যাল পাসপোর্ট photos of both photos must be the same in all respects and must be less than 12 months ছোট্ট দুইটা লাইন মাত্র নাও এই লাইনটা পড়ো দুইবার পড়ো ব্র্যাকেট বাদ দিয়ে পড়বা বলো প্লিজ প্রোভাইড
বলো বাকি কি থাকে? সাবজেক্ট ভার্ব থাকে না? এ বাক্যে সাবজেক্ট নাই, ভার্ব আছে। কেন? রবিন বলো তো এটা কি বাক্য? ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট উজ্জ্ব থাকে। এটা মিসেলেনিয়াস গ্রামারের শীটের মধ্যে আছে, গ্রামার ফর রিডিং। তোমার তারপর আমি জানাই দিচ্ছি, এটা তুমি ছোটবেলায় জানতা। ওকে, তাই অত বেশি আমরা পড়াই না যে ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, এই যে কাম হিয়ার, এটা মানুষ জানে। তারপর আমি তোমারে আবার দেখাই দিচ্ছি, ছোটবেলা হইলেও তুমি বড়বেলা এখন। বলো ভার্ব দিয়া সেন্টেন্স স্টার্ট হলে ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন কাম হিয়ার, তাইলে চাইলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সকে সাবজেক্ট অ্যাসাইটিভ করা যায়। ছোটবেলায় পড়ছো না কাম হিয়ারকে অ্যাসাইটিভ করতে, ইউ শুড কাম হিয়ার। ইম্পারেটিভ সেন্টেন্সে কি করতে হয়? অ্যাসাইটিভ করতে হলে প্রথমে কি আনতে হয়? সেই সাবজেক্ট ইউ শুড, ইউ কুড, ইউ আর রিকোয়েস্টেড, এগুলো অ্যাড করা যায়। এগুলো তোমার লাগবে না, তুমি এতটুকুই পড়ো। বলো ভার্ব দিয়া কি বাক্য? ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট যোগ করতে হয়। সেটা কি হইতে পারে? ইউ শুড, ইউ আর রিকোয়েস্টেড, এগুলা যোগ করতে হয়। ইউ শুড ইটসেট্রা যোগ করতে হয়। প্লিজ বললে ইউ আর রিকোয়েস্টেড দিতে হয়, ঠিক আছে? আর নচেত ইউ শুড। ঠিক আছে, করে ফেলছো না? মনে মনে পড়ো তাহলে। প্রথমে অ্যাডভার্ব আছে কোনটা? প্লিজ। কিভাবে? দয়া করে। কিভাবে বুঝছেন স্যার অ্যাডভার্ব? ওই যে আমি বারবার সহজ 4টা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, দেন কিভাবে দয়া করে দেন, তাই না? ভার্ব কোনটা? আচ্ছা, ফয়সাল বলো ভার্বের পরে সাধারণত কি থাকতে পারে? দাও। দাওরে প্রশ্ন করো, কি দাও, কি দাও, দেখো টু আইডেন্টিক্যাল পাসপোর্ট ফটোস অফ ইয়োর্স, পুরোটাই অবজেক্ট, এই জায়গায় আছে বারবার অবজেক্ট আছে। এত বড় অবজেক্টের মধ্যে নাইম বলো মেইন ওয়ার্ড কোনটা, মেইন অবজেক্ট কোনটা? চিন্তা করে বলবা যে প্লিজ প্রোভাইড দেন, তাই না? পারছো কিন্তু না? বলো তো মেইন ওয়ার্ড কোনটা, মেইন অবজেক্ট কোনটা? ফটোস। ফটোসকে বড় করছে, পাসপোর্ট ফটো, আইডেন্টিক্যাল টু, পোস্ট মডিফাই করো। তাহলে এখানে মেইন মিনিং হলো দুইটা, প্লিজ বাদ প্রোভাইড ফটোস, ছবি দাও, ঠিক আছে? মেইন ওয়ার্ড, ঠিক আছে? ছবি দাও, তাই না? ঠিক আছে, ছবি দাও, ফটোস। এইগুলো হলো ফার্বেসাল। হেড ওয়ার্ড না বড় করা যায়, আগে বড় করা যায়, আবার কি পরে। এগুলো আগে বলছে, আর এটা প্রিপজিশন দিয়া পরে বলছে। দাও দুইটা একই রকম পাসপোর্ট সাইজের ছবি দিবা, তোমার ছবি দিবা, অন্যটা না। তুমি অ্যাপ্লিকেশন করছো, তোমারটা তুমি দিবা। বাক্য শেষ। সহজ বাক্য না? প্লিজ প্রোভাইড ফটোস, ছবি দেন, ঠিক আছে? ছবি দিতে হবে কোন সাইজের ছবি কত, আর হইতে হবে দুইটা ছবি কেমন? আইডেন্টিক্যাল, মানে দুইটা একই রকম, আইডেন্টিক্যাল। একটা রঙিন একটা সাদা কালো হবো না, আচ্ছা, যে সমান হইতে হইব।
পরে বাক্য ব্র্যাকেট ছাড়া পড়ো। Both photos must be the same in all respects and must be less than 12 months old. আরেকবার পড়ো, both photos Photos are either same or same and must be less than 12 months old. হ্যাঁ, এখানেও আমার হেড ওয়ার্ড দুইটা না, মেন ওয়ার্ড দুইটা না, একটা সাবজেক্ট আর একটা কি verb। তাহলে তুমি সাবজেক্ট দেখো, এটা তোমার সাবজেক্ট পার্ট, এর মধ্যে হেড ওয়ার্ড কি, ওই দুটো ছবি দুইটাই, ভার্ব খুঁজে বের করো, মাস্ট বি হলো ভার্ব। এই দুইটা পইরা বইয়া থাকো, দেখো তো অর্থ হয় কিনা, অর্থ হয় না, তাহলে কমপ্লিট করার জন্য আরো কিছু লাগবে না, কমপ্লিট করো, দ্য সেম ইন অল রেসপেক্টস, এটা আমার কমপ্লিমেন্ট। দুইটা ছবি হইতে হইব একই ছবি, ইন দিয়া পড়ো তো কোন পর্যন্ত পড়বা, ইন অল রেসপেক্টস। এবার তোমার মন চাইবো রেসপেক্ট মানে সম্মান শব্দ মিনিং বের করতে, কিন্তু ওয়ার্ডের মিনিং জায়গা ভেদে কি হয়, তাহলে জায়গায় রেসপেক্ট মানে সম্মান না, বৈশিষ্ট্যের দিক দিয়া একটাই তুমি একটু হাসি দিলা বেশি, আর একটা গমও নেবো না, দুটো সমান হইতে ঠিক আছে। আচ্ছা, both photos must be the same in all respects, respects মানে বৈশিষ্ট্যের দিক দিয়া। আচ্ছা, তাহলে তুমি শুধু শুধু একটা ওয়ার্ড নতুন ওয়ার্ডের মিনিং মুখস্থ করবা না, ওই ওয়ার্ড এক এক জায়গায় এক এক রকম মিনিং দেয়, নতুন প্যাসেজ পাইবা, ওই জায়গায় গিয়া কি মিনিং দেয় তা শিখবা। এই পর্যন্ত পড়ো, দেখো একটা অর্থ কমপ্লিট হয়েছে, পড়ো দেখো তো, both photos, তাহলে কি কি আছে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। ফুল স্টপ দিলে পারতো না লেখক, দেয় নাই, সে আরো তথ্য দিতে চাইছে, বড় বাক্য বানাইতে চাইছে। হ্যাঁ, একটা সিডি মারছে কনজাংশন, এন্ড হলো সিডি কনজাংশন, কোহেসিভ ডিভাইস কয় আইএলটিএস এর ভাষায়, কনজাংশনও কয় সিডি, কোহেসিভ ডিভাইস। আরেকটা ভার্ব দেখো, মাস্ট বি, দুইটা সেমি ভার্ব না, মাস্ট বি পড়লেও অর্থ হয় না, আরেকটু পড়ো তো, লেস দেন, হ্যাঁ 12 মাসের কম হইতে হবে, ঠিক আছে, এটাও কমপ্লিমেন্ট, ছোট বাক্য গেল একটা। ধরো আই ইট রাইস, এই বাক্যর প্যাসিভ করা যায় তাই না, করো তো, রাইস ইজ ইটেন বাই রবিন ইজ স্মার্ট, এটাতে প্যাসিভ করা যায়, যায় না, তাহলে ইট নামক ভার্ব তুমি ডিকশনারিতে গেলা, ইট মিনিং, ডাইরেক্ট তুমি ডিকশনারিতে গেলা, ইট, ইট গিয়া দেখলা এটা ইন্ট্রানজিটিভ, আবার কি দেওয়া আছে, আই মানে ইন্ট্রানজিটিভ আর টি মানে কি, ইন্ট্রানজিটিভ মানে এর অবজেক্ট নাই, আর ট্রানজিটিভ মানে কি আছে, হ্যাঁ। তারপরে আরেকটা ভার্ব ধরো এরকম দেওয়া আছে, নিড, নিড একটা ভার্ব, নিড পাশে কি লেখা আছে, মানে এর কি আছে একটা, এর অবজেক্ট হইতে পারে। এই বাক্যটারে তুমি প্যাসিভ করতে পারবা, আই নিড মানি, পারবা না, কারণ এটার অবজেক্ট হয়, নিডের অবজেক্ট হয়, সেটা কোনটা, মানি ইজ নিডেড বাই মি, কিন্তু রবিন ইজ স্মার্ট এটারে প্যাসিভ করা যায়, ইজ তো আর কোনো ট্যানজিটিভ ভার্ব না, এরপরে কোনো অবজেক্ট হয় না, তাহলে এই ধরনের ভার্বকে লিঙ্ক ভার্ব বলবা, কি ভার্ব বলবা, আর এর পরেরটার নাম দিবা কমপ্লিমেন্ট। এটারে পারবা, মনে করো যে মিথিলা ইজ কিউট, এটারে প্যাসিভ করতে পারবা, পারবা না, তাহলে ইজ ট্যানজিটিভ ভার্ব না, এরপর একটা অবজেক্ট না, ঠিক আছে, অবজেক্ট হলে প্যাসিভ করা যায়, ওটা লিঙ্ক ভার্ব, ঠিক আছে। ওকে, পরের বাক্য না, ask someone who can identify you to fill in the proof of identity information and identify one of your photos. ভালো করে বুঝবা এই সেন্টেন্সটা, হ্যাঁ বলে রাস, যে হুদেয়া না, ওটা কিন্তু আমার মেন বাক্য না,
আমার মেন বাক্য তার আগে চলে আসছে। হ্যাঁ, পর বাক্যটারে আস সামওয়ান। Identify the proof of identity information and identity, right? Now we will follow. আস সামওয়ান। রাবেশ বলো তো, ভার্ব দিয়া বাক্য শুরু হলে ওটারে কোন বাক্য বলে? বলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স বলে না? এইখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখো তো কি দিয়ে শুরু হয়েছে, পাশে লেখো, এটা ভার্ব, এটা ইম্পারেটিভ বাক্য। আস সামওয়ান, এই জায়গায় আস মানে জিজ্ঞাসা করা না, বলো অনুরোধ করা, পাশে লিখে নাও রিকোয়েস্ট, অনুরোধ করা, কোনো কিছু কাউকে করতে বলা। ওই জন্য আমরা যে শব্দটা ইউজ করি সেটা হলো আস্ক। আস্ক সামওয়ান। আস্ক, কাউকে প্রশ্ন করা হয়, আবার কি করা হয়, কোনো কিছু করতে বলা হয়, আবার অনুরোধ করা হয়। তাইলে এখানে কাউকে অনুরোধ করুন বা কাউকে বলুন, ভার্ব। ভার্বের পরে কি হওয়ার কথা সাধারণত? অনুরোধ করুন। কাকে, কি, কাকে অনুরোধ করুন? একটা অবজেক্ট। তাকে অনুরোধ করুন, কি করতে অনুরোধ করুন? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের ask someone who can identify you to fill in the proof of identity information, and তাকে অনুরোধ করুন না, অনুরোধ করুন কাকে, কাকে একটা অবজেক্ট, কি অনুরোধ করুন সেটা বলতে পারবা? না, এটা হলো প্রথম অবজেক্ট, কি অনুরোধ করবা তাকে, এই অনুরোধটা করবা, সে তোমার কি কাজটা করে দেবে, আর কি কাজটা করে দেবে? এই হলো দুইটা অবজেক্ট, দুইটা অবজেক্টকে কি দেওয়া যোগ করছি আমরা? ঝামেলা না? এরকম মিথিলা টু ডান্স, এই জায়গায় দুইটা অবজেক্ট আছে, বলো কাকে বলো, কি বলো? আচ্ছা, এবার বলো কটা অবজেক্ট? প্রথম কাকে, কি করতে বলবা? টু ডান্স অ্যান্ড টু সিং। টু দিলে আরো ভালো মতো বোঝা যায়, এখানে তাই করে দিস। কাউকে বলো, ইংলিশ কই, কি করতে বলবা? হ্যাঁ, আর কি করতে বলবা তাকে? তুমি যে তুমি, তোমার ছবি কেউ চেনে তাকে কও আমি, আমি যে একজন মানুষ এটা ই করে দেন, আইডেন্টিফাই করে দেন। কাউকে বলো, এখন এখানে একটা অবজেক্ট বলো, সামওয়ান না প্রথম অবজেক্ট। আচ্ছা তুমি না জানো অবজেক্টকে বড় করা যায়, কিভাবে বড় করে, আগে কথা বলে। আচ্ছা, এই জায়গায় চলো মিথিলারে বড় করি। আস্ক মিথিলা হু ইজ আ গ্রেট ডান্সার, হু ইজ আ গ্রেট ডান্সার টু ডান্স অ্যান্ড সিং। এবার দেখো সেম কাহিনী হয়েছে, বলো ভার্ব কোনটা? আস, কাকে বলবা? মিথিলা কোন পর্যন্ত? গ্রেট ডান্স। কি করতে বলবা? এখানে তাই বলো, কাউকে বলো, ইংলিশ কি? সামানকে বড় করো। সামান রে কিভাবে বড় করছি আমরা? রিলেটিভ ক্লজ দিয়া, ওই যে রিলেটিভ ক্লজ এর কামে লাগবে এখন। হু নিজেই সাবজেক্ট, ভার্ব কোনটা? এমন কাউকে অনুরোধ করো যে তোমারে চেনে, যে তোমারে চেনে তারে রিকোয়েস্ট করো। তারে কি রিকোয়েস্ট করো? নাচতে কইবা? একটা ফর্ম পূরণ করে দিতে কইবা, ফর্ম পূরণ করে দিবা, ফিল ইন দা ফর্ম ইনফরমেশন। কোন ইনফরমেশন পূরণ করে দিবে? তোমার পরিচয়ের প্রমাণ ইনফরমেশন গুলো পূরণ করে দিবে। আর কি করে দিবে তোমারে? তোমার একটা ছবি সে বলবে হ এই লোক, ঠিক আছে, ওই যে আগে আমরা ছোটবেলায় দেখতাম তার নাম এইটা, ঠিক আছে, সিগনেচার দিয়ে দিতেন। হয়ে গেছে না?
ব্যাপারটা এরকম, ইন্না লিল্লাহ, ask someone to fill in the proof of identity information and identify one of your photos. And someone রে বড় করে দাও মাঝখানে রিলেটিভ ক্লজ দিয়া। ask someone who can identify you, যে তোমাকে চেনে তাকে অনুরোধ করো। কি করতে অনুরোধ করবা? one of your photos. fill in আছে না, fill in, fill in এর পরে মেন ওয়ার্ড কোনটা বলো? আর এই যে নাম দিয়েছেন কোন ইনফরমেশন, এন্ড এর পরে আবার আর কি করতে বলবা? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, পড়াটা শেষ করতে পারলাম না, পরের দিন আমরা চাই আর্লি শুরু করতে, হয়তো পরের ব্যাচটা লম্বা আছে না? এটা শেষ করে আমরা অবশ্যই তুমি লিখে করবা 3টা প্যাসেজ। কত নম্বর বই যেন পড়বো বলছিলাম আমরা? 16 না? 16 পোলার বেয়ার না? হ্যাঁ, সাদা ভাল্লুক। পোলার বেয়ার মানে কিন্তু ছেলের বেয়ার না, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক কি তোমার হলো? 1 মাসে প্যাসেজ পড়ার কথা 15টা। 15 নম্বরের এই প্যাসেজটা পড়বা, 16 নম্বরের এই যে এটা তুমি গণহারে পড়বা, সাথে এটা পড়তে পারো এবং আরেকটা পড়তে পারো 64 65। ডিসেলিনেটর নামে একটা প্যাসেজ আছে, ওটাও পড়তে পারো। এটা হ্যান্ডিমো, এটা ডিসেলিনেটর। সাথে আজকেরটা তো ছিলই না? আচ্ছা, নাউন ক্লজ তোমার পড়ানো হয় নাই ভালো করে, তাই না? কিছুটা পড়ানো হয়েছে। তুমি 10টা সেন্টেন্স লিখে আনবা কার উপরে? নাউন ক্লজ as সাবজেক্ট, নাউন ক্লজ as অবজেক্ট। আচ্ছা, নাউন ক্লজ কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট আর কি? আচ্ছা, তুমি কই পাবা এগুলা? ChatGPT জিজ্ঞাসা করবা নাউন ক্লজ এর সাবজেক্ট, আগে পড়ে নিবা, পড়া তারপর বলবা যে এদিকে পড়বা। আচ্ছা, তারপর আমি তোমাকে দিয়ে দিচ্ছি 10 সেন্টেন্স নাউন ক্লজ as সাবজেক্ট। সাধারণ কমিউনিকেশনও ভালো পারে, সাথে সাথে দিয়ে দেবে। এই এটা সুন্দর করে লিখে দেওয়া আছে না? হুম, প্রথমে ছোট ছোট বাক্যগুলোই তুমি শিখো। যদি তোমার এই বাক্যগুলো তুমি ভালো পারো, তুমি প্রয়োজনে একটু বড় বাক্য চাইবা। দিয়ে দিছে তোমার না? এবার তোমার জন্য দোয়া দিল, হ্যাঁ? মনোযোগ দিয়ে পড়ো, আর যাইতে যাইতে লিসনিং করতে করতে যাবা।